ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ বলেন বান্দা শোনো, তোমরা যদি ঈমানওয়ালা হও, দুই নাম্বার হলো যদি আমলওয়ালা হও। ওরে বান্দা শোনো, এক নাম্বার হলো ঈমান। জুড়ে বলেন কি? আর একটু আস্তে হন কিওয়ালা। আমার ভাইয়ারা, আমার আল্লাহ এক নম্বরে বললেন, ওরে বান্দা শুনো, যদি তুমি ঈমানওয়ালা হও ওয়া আমিলুস সালিহাত, দুই নম্বরে হলো আমল। ওই দুইটা শর্ত যদি তোমার কাছে পাওয়া যায়, আমি আল্লাহ তোকে এমন জান্নাত দেব রে বান্দা, যেই জান্নাতের শুরু আছে শেষ না। এই জান্নাতের নাম কিটা? জান্নাতুল ফিরদাউস। জান্নাতের নাম কিটা? আর একটু জোরে হন, কোন জান্নাত? আমার ভাইয়েরা, পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, ভালো করে শোনো, তোমরা যদি মহান আল্লাহর কাছে জান্নাত চাও, তোমরা যদি মহান মালিকের কাছে জান্নাতের আবদার করো, তোমরা সাহাবায়ে কেরাম মহান আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসের আবদার করবা। সুবহানাল্লাহ। নাই জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে বড় এবং আল্লাহ তার নিজের কুদরতি হাত দ্বারা এটা বানাইছেন। সুবহানাল্লাহ। কইবাই নি কাজে আমরা জান্নাতে গেলে কোনটা চাইতাম আল্লাহর কাছে? জান্নাতুল ফিরদাউস কোনটা? কথা জুড়ে হইলে আপনারা আর একটু জুড়ে হন, কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড় এবং যেই জান্নাত সবচেয়ে দামি জান্নাত। সুবহানাল্লাহ। শর্ত কয়টা দিবেন আল্লাহ? আর একটু জোরে হই। এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কিটা? ঈমান আমরা আসেনি। ঈমান কিটা করুন? এটা বরং দেই না, ফকর হলো না, খাই না, ফালাই কইতার বাইনে কিটা করুন? ঈমান। ঈমান কোনার আছে কইতার বাইনে? কথা জোরে কই না। ঈমান এটা দেখা যায় না ভাই, কিন্তু শয়তানিতে হলো দেখা যায় না। কথা জোরে কই না। সুদ দেখাই দেখা যায় না। নাউজুবিল্লাহ। সুদ দেখাই দেখা যায় না। আপনারা কি সকলে সুদের পক্ষে নাকি সুদ ঘুষের পক্ষে? হ্যাঁ, ঘুষ দেখাই দেখা যায় না। চাচা চাচাই না করেন, দেখা যায় না। হ্যাঁ বেটাতে বিচার ভগর সুদ লো, এটা দেখা যায়। ঘুষ দিল দেখা যায়, দেখা যায়। সুদ দিয়ে বাড়ির থেকে গেল, এটা দেখা যায় না। হ্যাঁ, এটা দেখা যায়, কিন্তু ঈমান দেখা যায় না। ঈমান দেখা যায় না, তবে এটার আলামত আছে। কত জোরে হন, আলামত আছে না নাই? আপনার ঈমান কতটুকু মজবুত, এটার আলামত আছে না নাই? আলামত কইতাম। হ্যাঁ, আলামত হইল সবার আগে, কেন যারা যুবক বাইরে আছেন আর বুড়া চাচার আছেন, সবার আগে আপনার উপরে পড়েছে। আলামত হইল বুড়া চাচারা এক কাপ চা খাইয়া হোটেলে 2 ঘন্টা বই না। কথা বলি না, পেশাবে ধরে, পেশাবে ধরে। হ্যাঁ, পেশাবে ধরে না তো 2 ঘন্টা যাই টিভি বেতে চাই বইতেছে, চৌকের হাতটিও ফালায়। কথা জোরে আছে না? আর একটু জোরে আছে না? না এমনি লাল লীল বাতি নাচা নাচি কতটা চলের চাচা, তো মজার মজারে। কত জোরে আছে না? না এই সময় খমর ব্যথা নাই, আডুর ব্যথা নাই, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, এরপরে ফসরাপ নাই, ফেডেবুক নাই, কিচ্ছু নাই। কত জোরে হন, ঠিক কিনা? গেল বুড়া চাচা। এখন যুবক বাইরে মেলা চক্কর দেও নি, রাস্তাঘাটে বুড়াও নেই। কত জোরে হন।
মেলাত যাওনি খেলাত যাওনি দেখবা 2 ঘন্টা 3 ঘন্টা ঘুরাইতেছে এক জায়গায় বয় তারা মুতো ধরে না খমরো বেদনা করে না হাওয়া বেদনা করে না কিচ্ছু বেতা করে না কিন্তু দেখা যায় ওই সাসা ওয়াজ মাহফিল আইলে 10 মিনিট বইতে পারে না খমরো বেতা আড়ুত বেতা মাজায় বেতা বুকে বেতা এই সাইড বেতা আছে না নাই কত জোরে মানে আছে না নাই যুবক দেখা 10 মিনিট বয় না 20 মিনিটে মাথা তার ফেসাবে ধরে খমরে ধরে মাজায় ধরে সব বেতায় ধরে আছে না নাই তাহলে বুঝা গেল ওয়াজ মাহফিল আইলে আপনার ভালো লাগে না ওই হোটেলে ছবি দেখতে নাচ গান দেখতে ভালো লাগে বুঝা গেল আপনার ঈমান মজবুত জুরে কন্যাতে ঈমান কিটা দুর্বল ঈমান কিটা তো ঈমানের আলামত বুঝলি শুনে ঈমানের আলামত হার কতটুকু ঈমান হার ঈমান মজবুত হার ঈমান সবল এটা একটা আলামত হইছি না আমি মসজিদে গেলে দেখবা বইতে বইতে যদি আপনার খালি মজাই লাগে বুঝা যাইবা আপনার ঈমানটা মজবুত আছে সুবহানাল্লাহ হইতাই না ওয়াজ মাহফিল আইলে 2 ঘন্টা বইলে যদি দেখা গেল আপনার ভিতরে জ্বালা আরম্ভ হইছে না অশান্তিও নাই ফসরাবেও ধরছে না বুঝা গেল ওয়াজ মাহফিলের প্রতি আপনার মহব্বত ভালোবাসা আছে কথা জুড়ে হন ঠিক কিনা আর যদি বইয়াই ভাসমির বইয়া ওই বন্ধু বাতে বাইরে থেকে আছে না নাই শয়তান একটা বাইরে থেকে তারে আছে না নাই ওইটা এটা সিবাই উঠতে যায় জুতাও খোলা না ভাবতে এরকম আছে না সবাই জুতা খুলছি না আপনারা না জুতা লাগাই এরকম আছে ভাই সারা দেশটা ঘুরে খাই শ্রোতাদের কত প্রকার কি ধরনের এটা বালা দিনে জানা ওই ফর্দা ইসাই দিদি না ইসাই দিদি 4-5 জন উবাই দেখো উবাইয়া শুনবো দেখি সিস্টেম নিয়ে আমারে বেড়া ওয়াজ নাইতে পারবো নি আমার ওয়াজ নাইতে যোগ্যতা বেড়া আসেনি ও সুবহানাল্লাহ রে সারা দেশে ওয়াজ নাইরাম হে ওখানে উবাইয়া হে আমারে পরীক্ষা এরকম সুতা আছে না ওরা জোরানা আছে না এর জন্য ভাই আগে ঈমান মজবুত করা লাগে আমাদের ঈমান মজবুত করার দরকার আছে না নাই কথা জোরানা আছে না নাই তো এক নাম্বার শর্ত হলো ঈমান এক নাম্বার শর্ত কি ঈমান আপনি যদি ঈমান ওয়ালা হন ঈমান যার যত মজবুত তার উপরে তত বড় পরীক্ষা কঠিন থেকে কঠিন পরীক্ষা কথা জোরে বলেন ঠিক কিনা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন উনি যখন ছোট ছিলেন নমরুদ কইছিনি আমারে আল্লাহ মানো কইছে না কিন্তু ইব্রাহিম পয়গম্বর বললেন না আমি তোমাকে আল্লাহ মানতে পারবো না এই ইব্রাহিম ভালো করে শুনবা আমারে খোদা মানো ইব্রাহিম পয়গম্বর বলেন না তোমারে খোদা মানতে পারবো না ইব্রাহিম পয়গম্বর সকাল বেলায় এবার তাকায় দেখলেন সূর্য পূর্ব দিকে উঠে ওনার ধারণা হয়ে গেল উনি আমার খোদা আবার দেখা যায় ওই সূর্য পশ্চিম দিকে অস্ত হয়ে যায় উনি আবার ভাবলেন না না সিনে উঠে আবার পড়ে যায় উনি কোনোদিন খোদা হতে পারে না ঠিক কিনা নমরুদে বলে ওরে ইব্রাহিম আমি হইলাম বড় খোদা আমি তো মানুষকে জিতা করতে পারি মারতে পারি ইব্রাহিম পয়গম্বর বললেন ওরে নমরুদ আমার সামনে তুমি জীবিতকে মৃত করো আমার মৃতকে তুমি জীবিত করো আমি দেখতে চাই দুইটা মানুষকে আনলো একটাকে জীবিত ছেড়ে দিয়ে দেয় আর একটাকে জব কইরা দেয় ইব্রাহিম পয়গম্বর আবার বললেন না না এটাকে তুমি যেটারে মারছো ওটার হে তুমি এবার জীবিত করো সাহস আছে জীবিত করার জোরে কন্যা কথা সাহস আছে না না ইব্রাহিম পয়গম্বর এবার মানে না শেষ পর্যন্ত নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে আগুনে ফালাইছে কিনা কথা শুনে বলেন তারপর না ইব্রাহিম পয়গম্বর নমরুদকে আল্লাহ মানেন না